সামগ্রিকভাবে আপনারা আপনাদের নিজ দায়িত্ব এবং পেশাদারিত্বের জায়গা থেকে সবাই ভূমিকা রেখেছেন। যে যে ব্যাপারগুলোতে ভালো এক্সপার্ট তাদের সাথে পরামর্শ করেই মূলত এটা সমাধানের দিকে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। তো সামগ্রিকভাবে আমাদের শিক্ষা, আমাদের সংস্কৃতি, আমাদের ক্রীড়াঙ্গন, আমাদের যুবকদের কর্মসংস্থান, আমাদের যুবকদেরকে মাদক থেকে দূরে রাখা, আমাদের যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, সামগ্রিকভাবে প্রত্যেকটি মানুষের সুবিচার নিশ্চিত করা, অফিস আদালতগুলোতে মানুষের সেবাগুলোকে ত্বরান্বিত করা জীবন দিয়েছেন। যে বাংলাদেশকে একটি বৈষম্যহীন দেশ হিসেবে গড়ে তোলার জন্য সাম্য, মানবিক মর্যাদা এবং সুবিচারের বাংলাদেশ গঠনের জন্য যে ৭১ সালে সংগ্রাম হয়েছিল, সেই রকমের বাংলাদেশ গঠনে আমরা যেন এই নির্বাচনের মধ্য দিয়েই এগিয়ে যেতে পারি, সেটাই আমাদের সকলের চাওয়া। হবে কিনা আবার সাধারণ যারা মানুষ দিন আনে দিন খায়, তারা অনেকের তারা বা ভয়ের কারণেই তারা মানুষের সামনে কথা বলতে পারে না, এই রকমের প্রবলেমগুলো যাতে সামনের দিনে না হয় সেটার ব্যাপারে আপনাদের সাথে নিয়েই কিন্তু এই নির্বাচনটা পরিচালিত করছে প্রশাসন, এবং আপনাদের ভোটের দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার সুযোগ রয়েছে। সেটা আপনারা ইনশিওর করবেন বলে আপনাদের কাছে প্রত্যাশা। সর্বোপরি আমাদের চুয়াডাঙ্গার মানুষদের স্বস্তি পায়, শান্তি পায়, সকল শ্রেণী পেশার মানুষ যার যার জায়গা থেকে সম্মান মর্যাদা নিয়ে তার পেশা পরিচালনা করতে পারে, অবস্থান করতে পারে। দল মত নির্বিশেষে সকলেই যেন তার মতাধিকার, তার মতাদর্শ প্রদর্শন করতে পারে, এটা যেন আমরা সামনের দিনে ইনশিওর করতে পারি। সেই রকমের বাংলাদেশ গড়ার জন্য আমরা আমাদের পথ চলা অব্যাহত রেখেছি। আমরা বলতে চাই যে আমরা যদি আল্লাহ আমাদের সুযোগ দেন, তাহলে অবশ্যই আমরা প্রত্যেকটি মানুষের অধিকার, বিশেষ করে কথা বলার অধিকার, মত প্রকাশের অধিকার, তারপরে তার একটি দর্শন ধারণ করার অধিকার, এইগুলো দলমত নির্বিশেষে সকলকে আমরা প্রদান করেই চলবো, যেটা রাষ্ট্র তাকে নিশ্চিত করেছে। আর পাশাপাশি আমাদের সামগ্রিকভাবে চুয়াডাঙ্গা জেলাকে একটা সি ক্যাটাগরির জেলাতে লিখে দেওয়া হয়েছে, যেটার ব্যাপারে আমরা সকল প্রার্থীরাই মনে করছি যেটাকে আরো উন্নতির দিকে নিয়ে যাব। তো সেই হিসাবে আমরা বলছি যে এটাকে আমরা অবশ্যই সামগ্রিক উন্নয়নের মধ্য দিয়ে আমরা এই ক্যাটাগরির জেলাতে উন্নতি করতে চাই। রাস্তাঘাটগুলো উন্নয়ন সকল ক্ষেত্রে সঠিকভাবে কার্যক্রমগুলো হচ্ছে কিনা সেগুলো পর্যালোচনা করে সেগুলোকে প্রকৃত অর্থেই যেন তার সঠিকভাবে রাষ্ট্রের টাকা সঠিক কাজে ব্যয় হয় সেগুলো দেখভাল করা, এই সকল কাজগুলোই আমরা মনে করি যে আপনাদের সকলকে সাথে নিয়েই আমরা এই কাজগুলো করতে পারবো ইনশাআল্লাহ। এই কাজগুলো আসলে একটা দল বা একটা গোষ্ঠী বা একটা ব্যক্তির পক্ষে কখনোই সম্ভব নয়। একটি রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, একটি সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন, সকলের বুদ্ধি পরামর্শ প্রয়োজন। আমরা মনে করি যে আমরা বাংলাদেশ জামাত ইসলামী সামনের একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে যাদের মেধা আছে, যোগ্যতা আছে, সৎ এবং দুর্নীতিমুক্ত এই জাতীয় ব্যক্তিদেরকে সাথে নিয়ে আমরা একটি সুন্দর একটি জাতি গঠনে কাজ করতে পারবো, এটা আমাদের বিশ্বাস। তো সামগ্রিকভাবে আপনাদের এই বিগত যে টাইমগুলো ছিল, এই টাইমগুলোতে আপনাদের সাথে কথা হয়েছে, অনেকের সাথে অনেক প্রোগ্রামের খবর আমরা ঠিকমতো পৌঁছাতে পারি নাই, এটা আমাদের অনেকটা দুর্বলতা বলতে পারেন। তো সেই দুর্বলতা এবং ব্যর্থতাগুলোকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সামনের দিনে আমরা যেন সকলে মিলে একটি সুন্দর চুয়াডাঙ্গা, আধুনিক উন্নত চুয়াডাঙ্গা গ্রামে গড়ে তুলতে পারি, সে ব্যাপারে আপনাদের সহযোগিতা কামনা করে আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, এই নির্বাচনকে অর্থবহ এবং সকলের কাছে গ্রহণযোগ্য, ফ্রি অ্যান্ড ফেয়ার একটি নির্বাচন উপহার দেওয়ার জন্য আপনারা চুয়াডাঙ্গার এখানে যারা আছেন, যারা চুয়াডাঙ্গার সাংবাদিক জগতের নক্ষত্র, তারা তার জায়গা থেকে সর্বোচ্চ পেশাদারিত্বের ভূমিকা পালন করবেন, সেই প্রত্যাশা আপনাদের সকলের কাছে রেখে আগামী সুন্দর বাংলাদেশ গঠনে আমরা দল মত নির্বিশেষে একসাথে চলতে পারি সেই প্রত্যাশা রেখে। আর একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এর আগেও আমরা বলেছি যে আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে সকল মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করবে, একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে, এর মধ্য দিয়ে যে ব্যক্তিকে জনগণ বেছে নেবেন আমরা সকলে মিলে তার সাথে মিলে একসাথে কাজ করার চিন্তা এবং মতামত আমরা ব্যক্ত করেছি, এবং সকলে মিলেই আমরা আমাদের চুয়াডাঙ্গাকে আমাদের জন্য এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বসবাসযোগ্য একটা জেলা হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ। সকলে আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন, এবং আপনাদের সাথে নিয়েই আমরা যেন আপনাদের দোয়া ভালোবাসা নিয়েই আমরা যেন সামনের দিকে পথ চলতে পারি। পাশাপাশি আমাদের ভুল ত্রুটিগুলো আপনারা একেবারে দর্পণ হিসেবে
আমাদের ধরিয়ে দিবেন এবং সেগুলো আমরা সংশোধন হয়ে যাবো ইনশাল্লাহ। সেই প্রত্যাশা বা প্রতিশ্রুতি আপনাদের কাছে রেখে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।